আসসালামু আলাইকুম গাইস। তো আমি আপাতত আছি গিয়া বাহিরে। সো কালকে আমরা ট্যুরে যাচ্ছি। আমি মানে পার্সোনালি একলা যাইতেছি। বলছে আমার পরিচিত কারো কয়েকজনকে, তো ওরা যাবে না, তাই আমি একলা যাবো কালকে। সো কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে নরসিংদী উকিল জমিদার বাড়ি। জায়গাটা গাইস অস্থির। আপাতত জিমে যেতেছি, ব্যস্ত আছি। ক্যামেরাটা অফ রাখি, কালকে সকালবেলা ক্যামেরাটা অন করবো। টিল দেন। তো হেই গাইস, নামাজটা পড়া আধা ঘন্টা লেট করে বের হয়ে পড়লাম। আধা ঘন্টা লেট হয়েছে বিকজ আমি আমার হর্নে আপনার চার্জ দিতে ভুলে গেছিলাম। তো আজকে ফিরতে কতক্ষণ লাগে তা বলতে পারি না। সম্ভবত 7:30-8টার দিকে এলাকায় থাকবো আমরা। এখন বাসা থেকে বের হয়ে রওনা দিয়ে দিতেছি। এই যে আমার টাটুর খোলা। আজকে যেখানে রাইড করবো সেখানে হাইওয়েটা ভালো, তাই রোড বাইকটা নিছি, নাহলে এমটিভিটা নিয়ে যাইতাম। তো গাইস, এলাকা থেকে এখন রওনা দিয়ে দিতেছি। এখন এসছি গাওয়াই বাজার। তো সবাই দোয়া করবেন যেন নিয়ে পদে গিয়ে পৌঁছাইতে পারি। রোড বাইকে এটাই ঝামেলা, ব্রেকিংটা তেমন একটা ভালো না। ব্রেকগুলো হিট না হইলে দেন ভালো মতন ধরে না। চলতে যাইতেছি। আজকে রাইডটা খুবই সুন্দর হইতে যাইতেছে, মানে বলতে পারি না কত কিলোমিটার, তবে আমার যদি মনে হয় 25-26 কিলোমিটার রাস্তা। যাওয়ার দুইটা রুট ছিল, একটা হয়েছে কালীগঞ্জ রুট, আরেকটা হয়েছে 300 ফিট হাইওয়ে। তো আমার কালীগঞ্জ হাইওয়ে হয়ে যাইতেছি। 300 ফিট তেমন একটা ভিউ আমার কাছে ভালো লাগে না, তাই আজকে শুনলাম যেহেতু কালীগঞ্জ হাইওয়েটা এত সুন্দর গাইজ, রাস্তার দুই পাশে বিশাল বড় ধান ক্ষেত, নদী, মানে খুব এনজয় করতে করতে যাবো। এই দুষ্টামি করে না। তো গাইজ, ক্যামেরা ধরে থাকতে থাকতে হাতটা ব্যথা হয়ে গেছে। আর আমার ইন্টেরিয়র আছে মোবাইল হোল্ডার, হর্ন, তারপরে এই আয়না। তো সামনে মেন রোডে উঠার আগে এগুলো সেট করে নিব। তো ক্যামেরাটা আপাতত অফ রাখি, আর কালীগঞ্জ হাইওয়েতে উঠা দেন আপনাদের সাথে ক্যামেরাটা অন করে কথা বলতেছি। সো দ্যাটস ইট। তো গাইস, কালীগঞ্জ হাইওয়েতে উঠে গেছি। সামনে ভিউটা খুব সুন্দর, সামনে একটা রেল লাইন আছে। তো হাইওয়ে আমরা রাইড করতেছি। গন্তব্য এখনও সম্ভবত 20 কিলো না 19-18 কিলোমিটার হইব গন্তব্য। সো আমরা রাইড করে যাচ্ছি। ও গাইস, গাছটা কিন্তু সেই সুন্দর। সাইডে দেখতেছেন অটো উঠে যেতেছে। আপনাদের গাছে বসে ভিউটা দেখা দিই। তো গাইস, রোড বাইক নিয়ে কিন্তু হাইওয়ে বাইরে মজাই আলাদা। আপনাদের একটু কষ্ট হইতেছে কারণ একটু আপ হিল বাইতেছি। আপনাদেরকে লাইনটা দেখা দিই। ও গাইস, প্রচুর মানে ভাঙা। এটা হচ্ছে রেল ক্রসিং। আমার আপাতত হাইওয়ে রাইড। আচ্ছা, এখানে প্রচুর গাড়ি আছে, প্লাস স্পিড ধরতেই আমাকে। কিছুক্ষণ পর গিয়ে আবার ক্যামেরাটা গাইস ওপেন করি। তো গাইস, এখানে একটা ব্রিজের উপরে দাঁড়াইলাম আমরা। দাঁড়ায় আপনার ফটোশ্যুট না, মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে রাখার জন্য দাঁড়াইছি একটু। আপনাকে গাইস ভিউটা দেখে দিই, সেই লাগতেছে কিন্তু এদিকে এই বিয়াটুকু। এই জন্য আমার কালীগঞ্জ হাইওয়েটা খুবই ভালো লাগে। ওই যে একটু ডিভাইডার ভাঙা, মেবি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখি। গাইস, চলতে চলতে এক জায়গায় একটু বিরতি নিছি। এই যে আমার সাইকেল আমি। তো এখন কিছুক্ষণ বসে থাকবো, একটা সিঙ্গার একটা সমুচা খাবো। ভাই রে ভাই, চালাইতে চালাইতে পুরো কাহিল হয়ে গেছি, গলা একদম শুকায় গেছে। আচ্ছা গাইস, বেরোই সময় ক্যামেরা অন করবে না, আপাতত রাখি, পানি টানি খাই, জিরাই। গাইস, হেলমেটটা রাখলাম। এই যে এখন খাবার খেতেছি। এখন সময় হয়েছে গিয়া
4:30 35-এর দিকে রওনা দিব, 35 বা 40-এর দিকে আমরা রওনা দিব। শুনতে ভালো আছে, বাট ঠান্ডা হয়ে গেছে। আশা করছিল যে 7টার দিকে পৌঁছায় যাবো, বাট এখন মনে হইতেছে না 7টা 8টার দিকে পৌঁছাবো, সম্ভবত রাতে 10টা এমন বাঁচতে পারে। যেমনটা মনে করতাম যে চলে যাবো, রাস্তা চলো না, রাস্তা ঠিকই ভালো আছে। বেরোয়ার টাইমে ক্যামেরাটা ওপেন করতেছি, খাওয়া দাওয়া থেকে শেষ করি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হচ্ছে গিয়ে রওনা দিব। তো সাইকেলে উঠি, এখনো ম্যাপে দেখাতে 20 কিলো বাকি, বাট আমরা শর্টকাট নিয়ে চলে যাব। সম্ভবত আর 10 কিলোমিটার রাস্তা আমাদের বাকি আছে। সো ডোন্ট মিস দ্য ব্লগ। আবার তো উঠি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে যাত্রাটা শুরু করি। ভাই এখন কিছুটা এনার্জি পাইতাছি। এতক্ষণ 52 কাটায় উঠে চালাইতেছিলাম, দেখি রাস্তায় আর অ্যাভারেজ বেশি ধরে রাখা আসলে চালান যায় না, কারণ রাস্তাটা কাঠামো অতটা উন্নত না। তাই 42-এ শিফট করে চালানো ভাবতেছি, এটাই বেটার হইব। তো হাইওয়েতে গাইস রাস্তায় গাড়ির চাপ বেশি, আপাতত ক্যামেরাটা অফ রাখি, পরে আবার ক্যামেরাটা অফ করে আবার কথা বলবো। রাস্তাটা চলতে চলতে মানে চিনি না জানি না এমন একটা জায়গায় ঢুকে গেছি। ম্যাপে অবশ্য দেখাইতেছে না এক্সাক্ট জায়গাটা কোন জায়গায়, তবে আন্দাজ করে করে যাইতেছি যে এই ডাইরেকশনে গেলে হয়তো পৌঁছায় যাবো। গাইস আজকের পুরো মানে অ্যাডভেঞ্চার আছে একটা জিনিস, রাইডটা মানে ভালোই লাগতেছে। ভাই 52-তে চালা আসছি, এটা খুব একটা বড় হয়েছে, ভুল হয়েছে। উচিত ছিল 42 কাটায় চালাইতাম। 52 অনেক বেশি টাফ হয়ে গেছে আমার জন্য। গ্রামের রাস্তায় ঢুকে বসি, জাস্ট যাইতে যাইতে মানে সৌন্দর্য দেখে মানে দাঁড়ায় গেছি। এই যে দেখেন গাইস, ঘাসগুলা কত সুন্দর এইদিকে। সম্ভবত এটা সরিষা ফুল হইব, মানুষ এই জায়গায় বসে আছে, অনেক আসে এইদিকে আসে, এদিকে এসে বিভিন্ন জায়গায় ঘুরে। এদিকে আবার একটা রাস্তা তৈরি হইতেছে, রাস্তাটা কই যায় সেটা। আপাতত গাইস ঘোড়াশাল মিয়াপাড়া নামক একটা জায়গায় আছি, কিছুক্ষণ দাঁড়াইলাম, দেরি করা যাইব না, সন্ধ্যা হয়ে যাইব। বাসে কয়টার দিকে ফিরমু সেটা বলতে পারি না, তবে যাইতে থাকি, দেখি কত দূর যাওয়া যায়। আপনাদেরকে গাইস রাস্তার ভিউটা দেখায় দিয়ে খালি। মাশাআল্লাহ গাইস, খুব সুন্দর রাস্তা, মানে দেখার মতন। একবার যদি ভাই আসেন, আপনি নিঃসন্দেহে আরেকবার আসতে অবশ্যই চাইবেন। আর গাইস রাস্তার মধ্যে চালানোর সময় মিররটা অ্যাডজাস্ট করতে নিছিলাম, তো অ্যাডজাস্ট করতে গিয়ে মিররে কী জানি একটা ভাঙা গেছে, মানে মিররটা আর জায়গা মতন ফিক্সড হইতেছে না, যার ফলে পিছনে গাড়ি আসে নাকি সেটা ভালো মতন দেখতে পারতেছি না। ও ভাই এদিকে খবর আছে, সুন্দর রাস্তা। ওয়াও মাশাআল্লাহ। ওই যে আসার সময় গাইস দুইটা বিয়া বাড়ি দেখলাম, অবশ্য হালকা খিদাও পাইছে, বিয়া বাড়ি গিয়া খায়ানি মনে কি ভাবতেছি। তো থাক, বিয়া বাড়িতে মানুষের যাওয়ার দরকার নাই, বাইন্দা রেখা দিব। আমাদের গাইস একটা আত্মীয় আছে, তাদের বাসাও এইদিকে। আচ্ছা ক্যামেরাটা আপাতত অফ রাখি, বহু দূরের রাস্তা বাকি আছে, জানি না কতটুকু সাইকেল চালায় যাইতে হইব। তো গাইস ফাইনালি 3 ঘন্টা জার্নি করে আইসা পড়ছি জমিদার বাড়িতে। খুবই ক্লান্ত আপাতত, বাড়িটা দেখায় দেই গাইস। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে জায়গাটা,
অনেক মানুষ এখানে ছবি তুলতেছে। ঘরের সামনে সাইকেলটা রেখে একটা ছবি তুলি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর গাইস। এই যে জমিদার বাড়িটা, সন্ধ্যাবেলা তো তাই ভিতরে গিয়া দেখাইলাম না, কারণ এই জায়গায় একটা রিস্ক হয়ে যায়, কারণ এইসব জায়গায় ভালো জিনিস সবসময় থাকে না। ও গাইস, 2 তলা উঠা যায়। জায়গাটা মাশাআল্লাহ খুবই সুন্দর। ফাইনালি এই যে টাট্টুকুয়া, এই যে জমিদার বাড়ি, এই যে আরেকটা ঘর। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরাতে কতটুকু কেমন বুঝা যাইতেছে ওটা বলতে পারি না, ব্রাইটনেসটা কিছুটা বাড়ায় দিছি, নয়তো সব কিছু অন্ধকার অন্ধকার টাইপ লাগবে। ভাই এত সুন্দর ভাস্কর্য, মানে আপনারা নিজ চোখে না দেখলে বুঝবেন না। আপনাদের জমিন করে দেখাই দিই, দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করছে বিল্ডিং এর। বাসায় গাইস পৌঁছাবো কতক্ষণ লাগবে সেটা বলতে পারি না, আই হোপ বেশি দেরি হইব না। তো গাইস ঘটনা একটা ঘুরে গেছে, তো এই জায়গায় আমি ব্লগ করতেছি, কিছু পোলাপাইন ছিল এইদিকে, মানে খুবই মানে হাসাহাসি করতেছিল। বলতে পারি না যে কি ভূত দেখছে নাকি এলিয়ন দেখছে, মানে ব্লগতে করতেছি তাই না, ব্লগের মাঝখানে এইভাবে আইসা খারাপ কথা বলা, এগুলো তো গাইস ঠিক না। তো যাই হোক, সব নেগেটিভিটি ইগনোর করি, জায়গাটা দেখি, ভালোই লাগতেছে আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, ভিতরে আরো জায়গা নিয়ে দেখাইতেছে আপনাদের। ভাই ভয় লাগতেছে আমার, খুবই পুরান স্ট্রাকচার। ওই দেখো এদিকে জঙ্গলের মতন, কি এটা, এদিকে খালি জায়গা আছে, খালি জায়গার, এটা সম্ভবত শ্মশান হইতে পারে। ওইটা কি, ওই যে হ্যাঁ, এটা ভিডিওতে দেখছিলাম, ওই জায়গায় মঠ আছে রাজার, এই জায়গায় যিনি থাকতো। সো এটা হচ্ছে জায়গাটা ওভারভিউ। কিছুক্ষণ পর চলে যাব, রাত হয়ে যাইতেছে, কয়েকটা ছবি তুলে নেই তার আগে। তো জমিদার বাড়িতে আসলাম, ছবি টবি তুললাম, একটা ভাই পাইছিলাম, ভাই আবার খুব ফ্রেন্ডলি আছে, ছবি তুলে দিছে, থ্যাংকস ফর দ্যাট ভাই। তো অন্ধকার হয়ে যাইতেছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সবাই চলে যাইতেছে, তো আমিও চলে যাই। এখন যে কোনো একটা ওয়াশরুম দোষে, যে কোনো একটা মসজিদ দেখা ওয়াশরুম করে দেন রওনা দিব। তো রুট প্ল্যানটা আপাতত করলাম। আর গাইস আসার সময় কি মানে গ্রামের চিপা চুপা রাস্তা না, গুগল ম্যাপ অনেক ঘুরে ঘাড়ায় নিয়ে গেছে, যার ফলে অনেক সময় নষ্ট হয়েছে আমার। আমিও তো এই জায়গায় ফার্স্ট টাইম আসছি, আমি আসলে হাইওয়েটা চিনি না, হাইওয়ে মানে চিপা চুপা রাস্তায় গ্রামের এগুলা চিনি না, তাই আমার একটু দেরি হয়েছে। তবে আপাতত একটা রুট প্ল্যান করে রাখছি যে একটু একটু করে আগামু, শর্ট রাস্তা দেখা। সো আপাতত ক্যামেরাটা এখানে ক্লোজ করি, দেখা হইতাছে হাইওয়েতে উঠা। তো গাইস রাস্তাটা যাইতেছি, আপাতত খুবই অন্ধকার, যা ভয় করতেছিলাম যে রাত হয়ে যাব, দেন হয়ে গেছে। সামনে কিছু দেখা যেতেছে কিনা জানি না, সাইকেলের পাশে আলো একটু কম। ও বাপরে, ভাঙা আছে এদিকে কিছু। আমি আপনাদের গাইস সবসময় একটা জিনিস সাজেস্ট করবো, যে রাতের বেলা গ্রাম অঞ্চলে না থাকাটাই বেটার। এই জায়গায় খাবার ভালো সব জায়গায় আছে আসলে, তবে গ্রামে মানে
পরিবেশটা একটু ভয়ঙ্কর, রাতের বেলা সব জায়গায় সেফ না। একটু আলো পাইছি, এখন ডানে মোড় নিয়ে নেবো। তো ফাইনালি গাইস একটা বাজারের রাস্তা পাইছি। তো যেটা বলতেছিলাম যে গাইস সো গাইস যেটা বলতেছিলাম, আপনারা গাইস যারা যে কোনো দূরে কোথাও গ্রামে ট্যুর করতে যদি যান, অবশ্যই আমি আপনাদের একটা সাজেশন দিব যে রাতের বেলা কোনো সময় ট্যুর করবেন না গ্রামে, কারণ গ্রামের রাতের বেলা কোন জায়গায় কেমন এনভায়রনমেন্ট সেটা আপনি জানেন না। তো আমি আমাদের পথে যাইতেছি, সামনে একটা ইট ভাঙ্গা গাড়ি আছে, তার পিছিয়ে পিছিয়ে যাইতেছি। রাস্তা একটু ভাঙা চোরা, তবে রোড বাইক নিয়ে চালান যাইব এমন, হ্যাঁ রোড বাইক নিয়ে চলা যাবো সমস্যা নেই, তবে একটু কষ্ট হইব। আমার বেশি কষ্ট হইতেছে বিকজ আমার 23C টায়ার, আমার আবার সামনে 42 গিয়ার, দেখা যাচ্ছে 34 থাকলে বেটার হইতো। গাইস ক্যামেরাটা অফ রাখি, চালাইতে খুব কষ্ট হইতেছে এভাবে। ও ভাই দিনের বেলা কি সুন্দর আসছিল রাস্তাটা, রাতের বেলা ভয়ানক হয়ে গেছে। ওই যে দূরে ইট ভাটা সম্ভবত। ভাই ভাই যে ভাঙা ভুঙা সাইকেলের নাট বল্টু ঢিলা হয়ে যাব। তো গাইস ক্যামেরাটা আপাতত অফ রাখি এটুক। তো গাইস ফাইনালি এতক্ষণ দীর্ঘ 1 ঘন্টা গ্রামের রাস্তা রাইড করার শেষে আমরা এখন হাইওয়েতে আইছি, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো এটাই, আমি আমার সাইকেলটা এদিকে। ভাই ভাই যে ভেজাইলা পেঁচাইলা রাস্তা, মানে আমি আপনাদেরকে গাইস একটা জিনিসই সাজেস্ট করবো যে রাতের বেলা অন্তত গ্রামের রাস্তা ভাই আর দরকার নাই। খুবই প্রথমত ভাঙ্গা চুরা পেঁচাইলা রাস্তা আপনি বুঝবেন না, রাইডিং এক্সপিরিয়েন্স যদি তেমন একটা না থাকে। তো সামনে হাইওয়ে আছে, আপনাকে দেখা দিই, এই যে হাইওয়ে, ওই যে টোল প্লাজা। অবশ্য আমার ক্যামেরা সেটা ভালো না, ক্যামেরাটা কোয়ালিটি তেমন না। এখন গাইস আমরা হাইওয়েতে উঠবো, হ্যাঁ ক্যামেরাটা অফ রাখি, নেক্সট মানে রেস্ট পয়েন্টে গিয়া আবার ক্যামেরাটা অন করবে না। টিল দেন Continue on Balash, Gorishal Road for 1.5 kilometers. তো গাইস আমরা হাইওয়েতে উঠে পড়ছি, এখন রওনা দিছি, জানি না কতক্ষণে পৌঁছাবো। Gorishal Highway for 1.5 kilometers. গাইস ফিলিংসটা খুবই ভালো লাগতেছে, বলতে গেলে এক প্রকার গ্রামের রাস্তা প্রায় হারাই গেছিলাম, মানে এত বড় রাস্তা গ্রামে আঁকা বাঁকা। আপনাদেরকে একটা জিনিস বইলা দেই, মানে গ্রামের 2 কিলোমিটার রাস্তা হয়েছে হাইওয়ে 5 কিলোমিটার রাস্তা সমান, কারণ গ্রামের রাস্তা ম্যাক্সিমাম আঁকা বাঁকা থাকে। তো এই যে আমরা চালায় যাচ্ছি, ও ভাঙ্গা আমার ভিজিট রোড বাইক, তাই একটু প্রবলেম ফেস করি মাঝে মাঝে। তো গাইস ক্যামেরাটা আপাতত অফ রাখি, আমরা হাইওয়েতে আইসা পড়ছি। রাস্তার সাইডে একটা হোটেলের সাইডে আসলাম, হাইওয়ে এখানে কিছু খাওয়া দেয় নেই, তারপরে আবার রাইড শুরু করবো। ইয়া বসে নেই, ইয়া একটা সিঙ্গার একটা সমোসা দিয়ে। তো গিয়া বসে পড়ি, ওই যাওয়া রাস্তায় যা খাইছিলাম তাই খেতেছি, একটা সিঙ্গার একটা সমোসা, গেলে এনার্জি সোডা লং লং একটা রাইড দিলাম।
আমি খামো, খাওয়ার পর 5 মিনিট বিরতি নিয়ে দেন আমরা আবার রওনা দিয়ে দিব। ঠিক দেন ক্যামেরাটা অফ। সো গাইস, রাস্তার সাইডে হোটেল থেকে খাওয়া দাওয়া শেষে উঠে গেলাম। এখন আবার হাইওয়ে রাইড শুরু করব। গাইস, এই জায়গায় একটা মজার জিনিস হয়েছে। আমি যে যাওয়ার সময় যে হোটেলে খাইছিলাম তার বিপরীত পাশে হোটেলে আমি এই জায়গায় খাইছি। তো আঙ্কেল আমাকে দেখে চিনে গেছে। আঙ্কেল বলছে, এই তোমার না দুপুরবেলা দেখছিলাম যাইতেছিল সকালে। পরে বললাম হ্যাঁ আঙ্কেল, উনি খুব ভালো মনের মানুষ। যদি এই কথাটা আগে জিজ্ঞেস করতো তাহলে হয়তো টাকা নিত না। খাইছিলাম যে। তো গাইস, পুরাই অন্ধকার, ক্যামেরায় কিছু দেখা যাইতেছে না। তবে লাইট এসে ডান পাশে ডান হাত দিয়ে ভিডিও করতেছি। আচ্ছা, ক্যামেরাটা আপাতত অফ রাখি, হাইওয়ে রাইড করতেছি। আমরা উত্তরে গিয়ে আবার ক্যামেরাটা অন করবো না। টিল দেন। তো গাইস, ফাইনালি উত্তরা চলে আসছি। আমার বাসায় উত্তরা। তো আপাতত যাইতেছি হয়েছে গিয়া বন্ধুর সাথে দেখা করতে। তো কিছুক্ষণ গল্প কইরা রেস্ট নিয়া দেন আবার বাসায় চলে যাবো। তো বাসায় গিয়া দেখা হইতেছে। আপাতত ক্যামেরাটা অফ রাখি এই পর্যন্ত। তো গাইস, বাসায় এসে বসি। আজকের ব্লগ এই পর্যন্ত আসলো। আমি আপাতত খুবই টায়ার্ড। এখন গোসল করে নামাজ পড়বো, রেস্ট নিব, এর তৈরি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের ইচ্ছা। সো আজকের ব্লগটা এখানে এন্ড করি। আল্লাহ হাফেজ।